যুদ্ধের শুরু থেকেই ক্রমশ তীব্র হয়ে উঠেছে ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাত, আর সেই উত্তেজনা এখন পৌঁছেছে নতুন এক বিপজ্জনক পর্যায়ে। সাম্প্রতিক ঘটনাপ্রবাহে দেখা যাচ্ছে তেহরান একের পর এক শক্তিশালী হামলার মাধ্যমে তাদের সামরিক সক্ষমতার জোরালো উপস্থিতি দেখিয়ে যাচ্ছে। ইরানের দাবি অনুযায়ী তারা হাইপারসোনিক ফাত্তাহ-2 ক্ষেপণাস্ত্রসহ উন্নত অস্ত্র ব্যবহার করে মধ্যপ্রাচ্যে থাকা একাধিক মার্কিন সামরিক স্থাপনায় আঘাত হেনেছে। এসব হামলার ফলে আন্তরিক নিরাপত্তা পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে এখনই ইরান লাইভ নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং আপনার মতামত কমেন্ট করে জানান। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই এবার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। এক অনলাইন সামরিক ব্রিফিংয়ে তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, যদি শত্রুপক্ষ ইরানের ভূখণ্ডে স্থল অভিযান চালানোর চেষ্টা করে তাহলে কাউকেই জীবিত ফিরে যেতে দেওয়া হবে না। তার ভাষায় এটি হবে নো কোয়ার্টার নীতি, অর্থাৎ কোনো ধরনের রেয়াত বা ছাড় দেওয়া হবে না। এই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হয়েছে ইরান এখন শুধু প্রতিরক্ষামূলক অবস্থানে নয়, বরং প্রয়োজনে আক্রমণাত্মক কৌশল গ্রহণের জন্য সম্পূর্ণ প্রস্তুত। জেনারেল হাতামি ইরানের স্থল, নৌ ও বিমান বাহিনীর সকল কমান্ডারকে নির্দেশ দিয়েছেন যেন তারা শত্রুপক্ষের প্রতিটি পদক্ষেপ সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করেন। তার মতে, ইরানের সশস্ত্র বাহিনী এখন এমন অবস্থানে রয়েছে যেখানে তারা একই সঙ্গে প্রতিরোধ ও পাল্টা আক্রমণ দুই ক্ষেত্রেই কার্যকর ভূমিকা রাখতে সক্ষম। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যেরও কঠোর সমালোচনা করেছেন তিনি। ট্রাম্প যেখানে যুদ্ধ পরবর্তী ইরান পুনর্গঠনের ইঙ্গিত দিয়েছেন, সেখানে হাতামির দাবি এই ধরনের বক্তব্যই প্রমাণ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রকৃত লক্ষ্য ইরানের রাজনৈতিক ও ভৌগোলিক অস্তিত্বকে দুর্বল করে দেওয়া। তবে ইরানের সেনাপ্রধান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশের জনগণ ও সামরিক বাহিনী ঐক্যবদ্ধ রয়েছে এবং তারা কোনোভাবেই এই পরিকল্পনাকে সফল হতে দেবে না। আপডেট পেতে ভুলবেন না ইরান লাইভ নিউজ সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং কমেন্ট করে জানান আপনার মতামত। জেনারেল হাতামি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে ইরানের প্রতিটি পদক্ষেপ দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই নেওয়া হচ্ছে। তাদের লক্ষ্য একটাই, যুদ্ধের হুমকি দূর করে নাগরিকদের নিরাপদ রাখা। তবে একই সঙ্গে তিনি বিশ্ব শক্তিগুলোকেও কঠোর বার্তা দিয়েছেন। তার বক্তব্য অনুযায়ী যদি ইরানকে অনিরাপদ করে তোলা হয় তাহলে শত্রুপক্ষ পৃথিবীর কোথাও নিরাপদ থাকতে পারবে না। সব মিলিয়ে পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে দাঁড়িয়েছে যেখানে সামরিক হুমকি, পাল্টা হুঁশিয়ারি এবং কৌশলগত অবস্থান সবকিছু মিলিয়ে সংঘাত আরও গভীর ও জটিল হয়ে উঠছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই উত্তেজনা কি সরাসরি বড় ধরনের স্থলযুদ্ধে রূপ নেবে, নাকি শেষ মুহূর্তে কূটনৈতিক কোনো সমাধানের পথ খুলে যাবে? এই উত্তরই এখন খুঁজছে পুরো বিশ্ব।